নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা শিমের দুর্দান্ত রেসিপি দেখে নেব। তাই জন্য প্রথমেই করে নিয়েছি কি, শিমের যে দু সাইডের যে আঁশগুলো থাকে ওগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে আমি দুটো টুকরো করে শিমগুলোকে রেখেছি। এবার সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি খানিকটা, তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর সামান্য একটুখানি জল দিয়ে একটু ঘন ঘন করে একটা পেস্ট বানিয়ে নেব। এটা চাইলে সর্ষে গুঁড়োর বদলে আপনারা সর্ষে বেটেও বাড়িতে করতে পারেন, কিন্তু পেস্টটা একটু ঘন ঘন করতে হবে। দিয়ে আমাদের পেস্ট রেডি, এটাকে 10 মিনিট রেখে দেব। এবার এই শিমটাকে একটা কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে শিমটাকে সেদ্ধ করতে বসাবো। জলটা দেওয়ার সময় একটু মাথায় রাখতে হবে, জলটা এমন করে দিতে হবে যাতে শিমগুলোও সেদ্ধ হয়ে যায়, আবার এদিকে আর এক্সট্রা জল পড়েও না থাকে। এর মধ্যে একটু নুন দিয়ে শিমগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার দেখুন শিমগুলোকে একটু পাতিয়ে পাতিয়ে দিলাম, তাহলে সব কটা শিমে ভালো করে একটুখানি স্টিমটা পাবে। এবার দেখুন একটুখানি ফুটছে, চামচ দিয়ে একটু নেড়ে নিলাম, তাহলে দুটো পিঠি সমানভাবে জলে ডুবে গেল। এবার এটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো খানিকক্ষণ। ওই জলের পরিমাণটা কিন্তু শুধু একটু ইম্পর্ট্যান্ট। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, শিমের সবুজ কালারটা কেমন কালচের মতো হয়ে গেছে। এখন একদম সেদ্ধ পুরো, আবার এদিকে কোনো জলও বেঁচে নেই, ওই জন্য বললাম জলের পরিমাণটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে হাত দেওয়াই মুশকিল। দিয়ে এবার এর মধ্যে ওই সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ঘন ঘন করে না বানালে পেস্টটাকে, এটা মাখাটা একটু মুশকিল, আর পরবর্তী স্টেপটাও রান্নার একটু অসুবিধা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা, শুধু রসুন, আদা রসুন নয় কিন্তু। আর দিচ্ছি একটু নুন, নুনটা দেওয়ার সময় মাথায় রাখবেন সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছি সেই বুঝে। আর একটু হলুদ দিচ্ছি, আর দিচ্ছি সর্ষের তেল, এটা সর্ষের তেলই একদম মাস্ট। এই আর্ধেকটা দিয়ে দিলাম আর আর্ধেকটা রেখে দিলাম, পরে কাজে লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মতো কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বুঝে দেবেন। এবার এটাকে ভালো করে চেপে চেপে চটকে চটকে মেখে নেব। দেখুন একদম সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আবার কড়াইটা গ্যাসে বসালাম, বসিয়ে ওই বাকি যেটুকু তেল ছিল সেইটুকু তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হলে এর মধ্যে দেব কালো জিরে, খুব সামান্য একটু কালো জিরে, আর দেব দুটো কাঁচা লঙ্কা, কাঁচি দিয়ে একটু কেটে দিচ্ছি, না হলে একদম ছিটে ছিটে একদম গায়ে চলে আসবে। এটা সামান্য একটু ভাজা হলে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব ওই শিমের ওই মাখাটা। এই মাখা শিমটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লো রাখতে হবে, যাতে এটা একদম তাড়াতাড়ি পুড়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কিন্তু সর্ষেটাও তিততেতো হয়ে যাবে। দেখুন এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি, একদম লো ফ্লেমে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই। এটাকে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি, আবার কিছুটা বাদে দেখবেন এটাকে আবার উল্টে দেব। খানিকক্ষণ হয়ে গেছে একটা পিঠ, এবার দেখুন উল্টালে কালারটা কেমন আলাদা, বুঝতে পারবেন যে কোন পিঠটা হয়েছে। দেখুন এবার এটাকে পুরো উল্টে উল্টে দিচ্ছি, একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ তলার দিকে দিয়ে দেব। এরকমভাবে নেড়ে ছেড়ে আস্তে আস্তে এটাকে শুকাতে হবে। দেখুন এটা আস্তে আস্তে হচ্ছে, প্রায় হয়েই এসছে রান্নাটা। আবার একবার উল্টে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব একটা তাড়াহুড়ো করলে চলবে না, একটু ধীরে সুস্থে করবেন, কিন্তু বিশ্বাস করুন এটা এত ভালো খেতে হয়। তারা একটু টেস্ট করে দেখি, একটু মনে হচ্ছে আমার নুন লাগবে, একটু নুন দিলাম, সামান্য একটুখানি চিনি দেবো এর মধ্যে। একটু চিনি না দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। রসুনের যে একটা স্ট্রং ভাব আছে না, সেটাকে ব্যালেন্স করবে চিনিটা। আর দিলাম একটু একদম টাটকা কাটা ধনেপাতা দিয়ে এটাকে একদম মিক্স করে নিচ্ছি। ব্যাস আমাদের শিমের এটা রেডি। এবার এটাকে একটুখানি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেব। তারপরে এটা গরম গরম ভাতে খেতে, বিশ্বাস করুন পুরো ভাতটা আপনি এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। একবার আমার কথা শুনে এটা বানিয়ে দেখুন, আপনি
মানে আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার আবার বানাবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারে ভুলবেন না।